কমিটির যুবক, দেখ তোর বাবা কোথায় আছে, হাসবি না, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। ওর যুবক, আর কোন যুবক নাই, ওঠ ওঠ, তোর বাবার কাছে মাপ চাবি, ওঠ। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আল্লাহ তোর মাফ করে, বাপরে ছাড়বি না, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। দাঁড়া, এ যুবক দাঁড়া, কোন যুবক আছিস দাঁড়া, কোন যুবক আছো দাঁড়াও। আমি বলছি তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। বড় ভাই একটু জড়াই ধরো তো, দাঁড়িয়ে বাঁকা বাবা। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কোলাকুলি করো তো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে বলো তো, ভাই আমারে মাফ করে দে। এক বন্ধু আর এক বন্ধুরও বলো তো, বন্ধু আয়, আমরা কত কথা দিয়ে কষ্ট দিছি, আর জীবনে কোনদিন কেউ কষ্ট দিব না। বান্দারে কষ্ট দিলে বলে আল্লাহ কোনোদিন মাফ করে না। দে ভাই, মাফ করে দে, দে ওঠো তো। হ্যাঁ যুবক ওঠ, আমি তোর পাও ধরছি। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কমিটির একটা ছেলে দেখছো, ওর বাবার জড়াই ধরে মাপ চাইল। যুবক, তোদের বাবাই মাঠে নাই ভাই, তোদের বড় ভাই মাঠে নাই, তোর বন্ধুই মাঠে নাই, পারস না তোর বন্ধুরে বুকিনে মাপ চাইতে, একসাথে খেলা করতে, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছ। অথবা তোর মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের বুকিনে হাত ধরে মাপ চাবি, মনে করবি ইমাম আমার সবচেয়ে বড় বন্ধু, এই সমাজের নেতা, তার হাত ধরে মাপ চাইলাম। কোন ইমাম যদি তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি রব্বে কারিম তোমাকে মাফ করে দিবে। ওটা তো, হে যুবক ওঠো, হে যুবক কমিটি ওঠো তো। তোমার বাবা কোথায় আছে? যুবতী বোন দেখো তো, তোমার মা কোথায় আছে? দেখো তো যুবতী বোন, তোমার শাশুড়ি কোথায় আছে? এই পাও ধরবি নাই, সরো ওইখানে তোর বাইরে ধর, যা। হ্যাঁ যুবক, একটা দৌড় দিয়া, একটা দৌড় দিয়া, এই দেখ এই যুবক হাত জোর করে মাপ চায়, মনে হয় বাবাই মাঠে নাই। একটা দৌড় দিয়া যুবক, আমি বলছি একটা দৌড় দিয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চাই। ভাই হইয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চা, এই যুবকটারে সান্ত্বনা দে, এই যুবকটারে সান্ত্বনা দে বসাইয়া। এ যুবতী বোন, তুমি তোমার বোনকে বুকি নিয়ে মাপ চাও, তোমার শাশুড়িরে বুকি নিয়ে মাপ চাও। আল্লাহ দেখো যুবক কান্দে, একটা যুবক দৌড়ে এসে আমার কাছে মাপ চাইতে। আল্লাহ যাদের চোখে পানি, এই যুবক গুলারে তুমি বাইজিদ বুস্তামি বানায়া দাও, শেখ ফরিদউদ্দিন বানায়া দাও। আল্লাহ, যুবক বাইরে মার দোয়ায় ওলি হওয়া যায় কি যায় না? জোরে বল, জোরে বল। যায়, যায়। এই ইলিয়াস রহমান জিহাদির কথা তোরা কান দোষ। এই যে প্রতিদিন এত জোরে জোরে চিল্লাই, দেখ শরীরের কোনো অসুস্থতাও নাই। কালকে রাতের ভিতরে একটা মিনিট ঘুমাই নাই, সারা রাত পর্দার মধ্যে ছিলাম কুয়াশায়। এই যে জিজ্ঞেস কর মিডিয়া যারা ছিল, জিজ্ঞেস কর, ওরা তো কালকেও সেই ফরিদপুরে গেছিল, সেই ফরিদপুর রাজবাড়ি বালিয়াডাঙ্গা সেই থানা, সেখানে ওয়াজ করে বাবা মাওয়া ঘাটে আসছি 1টার সময়, আসিয়া দেখি কুয়াশায় সব ফেরি বন্ধ। বাবা সারা রাত ফেরি ঘাটে ছিলাম, একটু ঘুমাই নাই। সকাল 10টায় বাসায় আইছি, সেই সকাল রাত 1টায় ফেরি ঘাটে আইছি, সকাল 10টায় ঢাকায় ঢুকছি। এত রাত পর্যন্ত বসে রয়েছি, ভাবি নাই আজকে ওয়াজ করতে পারবো, এত ক্লান্ত শরীর। তারপরও দেখ কত স্পিডে কথা বলেছি। এর পিছনে আমার কোনো ক্রেডিট নয়, একমাত্র আমার আল্লাহর রহমত আর আমার মায়ের দোয়া। আমার মা বলছিল, ইলিয়াস রে, আমি মা তোর জন্য দোয়া করে গেলাম, তোরও আসলে যুবকের কান। আমি ভাবি নাই আমি কোনোদিন বক্তা হব ভাই। আমার তখন 12 বছর বয়স, যখন আমার মা মারা যায়, আমার মা বলছিল, বাবা তুই আমার সাথে ওয়াদা দে, এক বেলার দুধ ভাতের মধ্যে। আমার মা সকালবেলা আমার মাদ্রাসা যখন রওনা দেবে হুজুররা, তখন আমার মা এক প্লেট দুধ ভাতের মধ্যে আমার হাতটা চাইপা ধরে বলে, এই দুধ দিয়া, দুধের কসম তোর এই দুধ খাওয়াই আমি বড় করছি। আবার দুধের কসম, এই দুধ দিয়ে হাউজে কাউসার বানাবে আমার আল্লাহ। আমার সাথে ওয়াদা দে, জীবনে কোনোদিন তুই মাদ্রাসা ছাড়বি না।
আমি মা তোর জন্য দোয়া করি, আমি তোরে দুধের দাবি ছাইরে দেব। ভাই আমি আমার মায়ের স্বপ্ন বুকিনি আলেম হয়েছি। যুবক ভাই আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আমার বাবারে হজে যাইয়ে পাও ধরে মাপ চাইছি। যুবক যাদের সাথে মা বাবার দোয়া আছে, পৃথিবী দোয়ার মতো আল্লাহর ওলি কেউ নাই রে ভাই। আমি তোদের দুইটা পাও ধরে বলছি, যুবক পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই। জোরে বল, মার মতো দরদি কেউ আছে? মার মতো দরদি কেউ নাই। মা নিজের জীবনকে বাজি রেখে সন্তানরে বাঁচাই দিয়ে যায়। তোরা আমার কাছে রিকোয়েস্ট করছে একটা ঘটনা বলতে, বলে দিয়ে যায়। পেরেসপুর 5 বছর একটা বাচ্চা নিয়ে মা বাবা তার বাবার বাড়ি বেড়াইতে যাচ্ছে। মা তার বাবার বাড়ি বেড়াইতে যায়, অর্থাৎ আব্বার শ্বশুর বাড়ি বেড়াইতে যায়। ওই 5 বছরের বাচ্চা নানা বাড়িতে বেড়াইতে যায়। নানা বাড়িতে যাইতে বাবা বিশাল বড় একটা নদী বাজে। পেরেসপুর তো নদীর এলাকা, বরিশাল পেরেসপুর তোমরা জানো বড় বড় নদীর এলাকা। যখন নদী পার হচ্ছে বাবা, স্রোতের টানে মানুষ বেশি ওঠার কারণে নৌকাটা ডুবে গেছে। মা বোরকার কাপড় পেঁচায় গেছে। ছেলেটার এইবার উঁচা করে ধরছে রে ভাই। একটা মহিলার কত সময় বাচ্চাটার উঁচা করে রাখতে পারে? বাপ যাইয়া বাচ্চারে আর বউরে ধরছে। মা কয় আমারে বাঁচান লাগবে না, আমার বাচ্চাটারে বাঁচাও। যুবক ভাইরে বাচ্চাটারে বাবা উঁচা করে ধরছে, মারে ধরতে পারে নাই। মা স্রোতের টানে টানে চইলা যায় রে ভাই। আহারে জনম দুঃখিনী মা, স্রোতের টানে টানে মা ভাসিয়া যায় বাবা। বোরকার কাপড় পেঁচাইয়া মা মারা গেছে। জাইলাদের জালে উঠছে বাবা। বিকাল বেলা যখন মায়ের লাশটা বাবা কাফন পড়াইয়া বাড়ির সামনে শোয়া রাখছে, 5 বছরের বাচ্চা মায়ের মাথার কাছে যে ডাকে আম্মু আম্মু আম্মু, আমার নানু বাড়ি যাইবা না আম্মু। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আরে মা জনম দুঃখিনী মা, আল্লাহর ইবাদতের পরে কেন মা বাবার খেদমতের কথা বললো আমার আল্লাহ? এই 5 বছরের বাচ্চাটা মার মাথার কাছে যাইয়া কান্দে রে ভাই। ওর কান্না দেখি এলাকার এমন কোন মানুষ নাই কাঁদে না। 5 বছরের বাচ্চাটা মার কাফনের কাপড় টানে আর বলে আম্মু আমারে কই তুই কই যাও। যুবক ভাইরে তোদেরকে এর চাইতে আরো আশ্চর্যতার একটা ঘটনা শোনাইয়া যাই। মেয়ের মোটর সাইকেলের পিছনে উঠাইয়া বাবাই যাচ্ছে বাবা ফলপুর ফল কেনার জন্য। ট্রাকের সাথে সংঘর্ষে বাবার মাথার গিলোটা উড়ে গেল বাবা। মেয়েটা পিছনের থেকে ছিটে পড়ে বেঁচে আছে। বাবার লাশটা যখন মসজিদের খাটের পালকিতে শোয়ালো, আমি যখন লাশটা দেখতে গেছি সবাই বলে জেহাদি সাহেব আসছে, জেহাদি সাহেব আসছে। ওই মেয়েটা আমার জিজ্ঞেস করে হুজুর ও হুজুর জেহাদি সাহেব আমার আব্বা কি আর কোনোদিন আমার মোটর সাইকেলে উঠাইব না? এ নরসিংদীর যুবক ভাইরা, এই বাচ্চাগুলার চোখের পানি কি দিয়া মুছাইবা গো বাবা? আমি তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার দোয়ায় সন্তান আল্লাহর ওলি হয় কি হয় না? যেই মানুষের জীবন বাজি রেখে সন্তানের জীবন বাঁচায়, ওই মা বাবার সাথে কোনোদিন বেঈমানি করা যাবে না। রাজি আছো না নাই? এ যুবক তোর পাও ধরছে, কেউ উঠবি না। এই মগা কই যাস? বল এ কই যাস? কি তোরা দুটা
আল্লাহ মাফ করুক, জোর করে আমিন। তোর ভাই কান্দে আর তোরা যা সেদিকে তাকা। আমি যদি বলি যুবক, মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? রাত 12টায় ওয়াদা দে আমার সাথে, যাদের চোখে পানি দেখছি, আহম্মদ আর মোহাম্মদের মতো অলি হইতে চাস কি চাস না? যদি চাস আমার সাথে ওয়াদা দে, আজকে রাত্রে যাই এই তোর মার পাও ধরে মাপ চাবি, তোর বাবার পাও ধরে মাপ চাবি। রাজি আসোস না ভাই? এখানে কোন পাগল আসোস? আমি যদি হজে যাই আমার বাবারকে বুকে নিয়ে মাপ চাইতে পারি খাড়া করাইয়া, হজের ভিতরে লক্ষ লক্ষ হাজির ভিতরে যেখানে দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, এখানে কয়েকটা যুবক দাঁড়াবি, দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছস। এ নরসিংদীর যুবক, আজকে 2021 সালের 25শে জানুয়ারি সাক্ষী থেকে যাক, আমি মাত্র 2টা মিনিট তোর বন্ধু বানাবো। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি। তোর বাপ যদি এই মাঠে থাকে একটা দৌড় মারবি, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে খাড়া করবি, বাপরে বুকে সাইফা ধরে মাপ চাবি। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, তোর মুখে হাসি থাকবে না, তোর পাও ধরছি, তুই শুধু এখন চোখের পানি দিয়ে মানে মহলারে খুশি করবি। তুই যদি তোর বাবার কাছে মাপ চাই, আজকে মাপ চাইতে পারস, তোর বাবাও তোরে মাফ করে দেয়, আমার রব্বে কারিম তোর জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। দাঁড়া এ যুবক, দাঁড়া। কোন কোন যুবক আছিস? দাঁড়া। এ যুবক দৌড় দে। এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে, এই দেখ, এই যে কমিটির ভাইরা দৌড় দিছে, দৌড় দে। এ যুবক দৌড় দে, কমিটির যুবক দেখ তোর বাবা কোথায় আছে। হাসবি না, বাপরে বুকি নিয়ে কামতে থাক, একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কামতে থাক। আর কোন যুবক নাই? ওঠ ওঠ, তোর বাবার কাছে মাপ চাবি, ওঠ। তোর বাপ যদি আজকে মাফ করে দেয়, আল্লাহ তোরে মাফ করে, বাপরে ছাড়বি না, বাপরে বুকি নিয়ে কামতে থাক। দাঁড়া এ যুবক, দাঁড়া। কোন যুবক আছিস? দাঁড়া। কোন যুবক আছো? দাঁড়াও। আমি বলছি তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই। বড় ভাই একটু জড়াই ধরো তো, দাড়ি বাঁকা বাবা। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কোলাকুলি করো তো। এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে বলো তো, ভাই আমারে মাফ করে দে। এক বন্ধু আর এক বন্ধুরও বলো তো, বন্ধু আয়, আমরা কত কথা দিয়ে কষ্ট দিছি, আর জীবনে কোনদিন কেউ কষ্ট দিব না। বান্দারে কষ্ট দিলে বলে আল্লাহ কোনোদিন মাফ করে না। দে ভাই, মাফ করে দে। দে, ওঠো তো। হ্যাঁ যুবক ওঠ, আমি তোর পাও ধরছি। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইবা হাসরে। কমিটির একটা ছেলে দেখছো, ওর বাবার জড়াই ধরে মাপ চাইল। যুবক, তোদের বাবাই মাঠে নাই ভাই, তোদের বড় ভাই মাঠে নাই, তোর বন্ধু মাঠে নাই। পারস না তোর বন্ধুরে বুকিনে মাপ চাইতে, একসাথে খেলা করতে, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছ। অথবা তোর মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের বুকিনে হাত ধরে মাপ চাবি, মনে করবি ইমাম আমার সবচেয়ে বড় বন্ধু, এই সমাজের নেতা, তার হাত ধরে মাপ চাইলাম। কোন ইমাম যদি তোমার মাফ করে দেয়, আমি কসম করে বলতে পারি রব্বে কারিম তোমাকে মাফ করে দিবে। ওটা তো এ যুবক ওঠো, এ যুবক কমিটি ওঠো তো। তোমার বাবা কোথায় আছে? যুবতী বোন দেখো তো, তোমার মা কোথায় আছে? দেখো তো যুবতী বোন, তোমার শাশুড়ি কোথায় আছে? এই পা ধরবি নাই, সরো ওইখানে তোর বাইরে ধর, যা। যুবক একটা দৌড় দিয়া, একটা দৌড় দিয়া, এই দেখ এই যুবক হাত জোর করে মাপ চায়, মনে হয় বাবাই মাঠে নাই। একটা দৌড় দিয়া যুবক, আমি বলছি একটা দৌড় দিয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চাই। ভাই হইয়া এই যুবকটারে বুকি নিয়ে মাপ চা, এই যুবকটারে সান্ত্বনা দে, এই যুবকটারে সান্ত্বনা দে বসাইয়া। এ যুবতী বোন, তুমি তোমার বোনকে বুকি নিয়ে মাপ চাও, তোমার শাশুড়িরে বুকি নিয়ে মাপ চাও। আল্লাহ দেখো যুবক কান্দে, একটা যুবক দৌড়ে এসে আমার কাছে মাপ চাইতে। আল্লাহ যাদের চোখে পানি, এই যুবক গুলারে তুমি বাইজিদ বুস্তামি বানায়া দাও, শেখ ফরিদউদ্দিন বানায়া দাও। আল্লাহ এদের মা বাবাকে তুমি মাফ করে দাও, সরকার আমিন। বাবা, আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য আপনাদের দোয়া নিয়ে আমি 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি। আলহামদুলিল্লাহ বলেন। আপনার সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে দেখে আসবেন। আমি প্রতিদিনের ওয়াজের টাকা রাত্রে কামাই,
দুপুরের দিকে আমি যাইয়া মসজিদের বিল দেই। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি, আমার মাদ্রাসা আমার বাড়ির সাথে, কারো কাছ থেকে আমি একটা টাকাও নেই। এই মসজিদের কাজ ধরছি বাবা, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলার ছাদ এখন হবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি সিসি পাইলিং দিয়ে আমার 24 লাখ চলে গেছে। আমি কারো কাছ থেকে কোনো টাকা নেইনি। কারণ কি জানেন? আমি শুধু আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য। যুবক, আমিও তোদেরকে বলে দিয়ে গেলাম, এই মাহফিলটা তোরা ধরে রাখবি, ইনশা এই মাহফিলটা করবি না ভাই, ইনশাল্লাহ এই মাহফিলটা তোরা চালাই দিবি। জোর করে আমিন, আরো জোর করে আমিন। এখানে প্রধান অতিথি আছে, সভাপতি আছে, আপনাদের কাছে আমার দাবি থাকবে, আমার এই কমিটি নিষেধ করেছেন কোনো কালেকশন এই মাহফিলে নাই, ইনশাল্লাহ বলেন। তবে যুবকরা যখন আপনাদের কাছে হাত পাতে, আপনারা নিজেরা এদেরকে প্যান্ডেল, মাইক, লাইট আপনারা ব্যবস্থা করে দিবেন, ইনশাল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এটা কোনো কালেকশন নয়, আমার বিশ্বনবী বলেছে এটা জান্নাতের বাগান। জোরে কোন আল্লাহু আকবার। এটা কি? দুনিয়ায় 2টা জায়গা জান্নাতের বাগান, একটা হলো মসজিদ আর একটা হলো জান্নাতের ওয়াজের মাঠ। আগামী বছর কোন অতিথি আছেন যে নিজের পক্ষ থেকে এই জান্নাতের বাগান আপনি নিজে করে দেবেন?